নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ঝিঙে আলুর পোস্ত। এটা একটা খুবই সাধারণ রান্না। এটা প্রায় সময় বাড়িতে সবাই বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এইখানে পোস্ত নিয়েছি 30 গ্রাম, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আমি পোস্তটাকে আর কাঁচা লঙ্কাটাকে খালি ব্লেন্ড করে নিয়েছি, জল ছাড়া। প্রথমে ব্লেন্ড করে নিয়ে তারপর জল দিলে ভালো পেস্ট হয়ে যায়। দেখুন কি সুন্দর আমার পেস্ট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, ব্লেন্ড করা ভালো হয়েছে। তারপর আমি এখানে নিয়েছি ঝিঙে। এখানে আমার 500 গ্রাম ঝিঙে আছে, আর বড় সাইজের 2টো আলু আছে। আলুটাকে এইভাবে একটু পাতলা করে চৌকো করে কেটেছি, আর এইভাবে ঝিঙেগুলোকে এইভাবে ডুমো করে কেটেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিচ্ছি অল্প সামান্য কালো জিরে। মশলাটাকে আমি ভেজে নেব 20 সেকেন্ডের মতো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা। আলুগুলোকে আমি বেশি ভাজবো না, খুবই হালকা করে ভাজবো। পোস্তর মধ্যে বেশি কড়া করে আলু ভাজলে ভালো লাগে না খেতে, সেই জন্য হালকা করে ভাজবো। দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ, পরে আমি লবণ ব্যবহার করব। আর দিচ্ছি হলুদ। আমি এখানে কালারের জন্য অল্প সামান্য হলুদ ব্যবহার করছি। আমি আলু ভাজার সময় অল্প হলুদ ব্যবহার করছি, পরে আর হলুদ দেব না। পোস্তর মধ্যে সাধারণত হলুদ পড়ে না, কিন্তু আমার হলুদ দিলে ভালো লাগে, সেই জন্য আমি অল্প সামান্য হলুদ দিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে হলুদ দেবেন, স্কিপও করতে পারেন হলুদটা। আমার আলুটা ভেজে নিয়েছি হালকা করে। এখন ঝিঙেগুলোকে দিয়ে দেব। তারপর আমি ঝিঙে আর আলুটাকে 5 মিনিটের জন্য ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আমি ঢেকে ঢেকে ভাজবো, মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। এভাবে 5 মিনিট আমি ভেজে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। ঝিঙেগুলো কি সুন্দর সফট হয়ে গেছে, আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা। আমি পোস্ত বাটাটা একবারে ব্যবহার করব না, আমি 2-3 বারে পোস্ত ব্যবহার করব। পোস্তটাকে আলু আর ঝিঙের সঙ্গে অল্প সময় মিশিয়ে নেব, তারপর আবারও পোস্তটা দেব। এইভাবে করে আমি 3 বার মেশাবো আর দেব, তাহলে পোস্তটা ভালো ভাজা হয়ে যাবে। পোস্তটা যদি ভাজা হয় এরকম খেতে ভালো লাগে। এখন আমি ব্লেন্ডারে একটু জল মিশিয়ে সম্পূর্ণ পোস্তটা দিয়ে দিব। সম্পূর্ণ পোস্ত দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, দুধটাকেও দিয়ে দিব। দুধটা দিলে পোস্তর স্বাদটা বেড়ে যায়, সেই জন্য আমি দুধ দিচ্ছি। আর দিচ্ছি চেরা 2টো কাঁচা লঙ্কা। আমি ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। সামান্য অল্প চিনি দেব, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। আপনারা চাইলে যদি মিষ্টি না খান তাহলে স্কিপ করতে পারেন চিনিটা। আমার মিষ্টি মিষ্টি হলে ঝিঙে পোস্তটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি হাফ চামচ এরকম একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আরও সামান্য হাফ কাপের মতো জল দেব এখানে।
আপনারা চাইলে 2-4টা আলু এভাবে গলিয়ে দিতে পারেন হাতা দিয়ে, তাহলে গ্রেভিটা গাঢ় হবে। দিয়ে দিয়েছি 1/2 কাপ জল। এখন আমি একদম লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন নাড়াচাড়া করে দেব। দেখুন আমার হয়ে গেছে। আলু আর ঝিঙ্গেটাও খুবই সফট হয়ে গেছে। উপর থেকে আমি অল্প দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিলে পোস্তটা আরও টেস্ট হয় খেতে। এখন মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন পরিবেশন করে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। ঝিঙ্গে আলুর পোস্ত এইভাবে করে খাবেন, শরীর ঠান্ডা হবে গরমের মধ্যে, পেটও ঠান্ডা রাখবে, আর খুবই তেল মশলা কম, খেতেও সুস্বাদু। এইভাবে করে খাবেন, ডাল ভাতের সঙ্গে বা রুটি তরকারির সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গে বা এমনিও খেতে পারেন ভাতের সঙ্গে। এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হলো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।